আমাদের পাড়া আমাদের সমাধান অনুষ্ঠিত হলো মিনাখা গ্রাম পঞ্চায়েতের মালঞ্চ মৌলি এলাকায়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে রাজ্য জুড়ে 3টি করে বুথ মিলে একটি করে ক্যাম্প করা হবে। প্রতি বুথগুলিতে 10 লক্ষ টাকা করে দেওয়া হবে এবং সেই টাকা দিয়ে কি উন্নয়ন হবে তা ঠিক করবে সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী 2রা আগস্ট থেকে রাজ্য জুড়ে শুরু হলো আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। এদিন অর্থাৎ সোমবার মিনাখা ব্লকের অন্তর্গত মিনাখা অঞ্চলের মৌলি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে এদিন আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিনের কর্মসূচিতে এলাকার সাধারণ মানুষ তাদের অভাব অভিযোগের ও চাহিদার কথা তুলে ধরেন এবং কিভাবে এলাকার সমাধান করা যায় তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে লিখিতভাবে আধিকারিকদের হাতে তুলে দেন। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মিনাখা ব্লক তৃণমূলের সভাপতি হাজী আয়ুব হোসেন গাজী, মিনাখা বিধানসভার বিধায়িকা উষা রানী মণ্ডল, মিনাখা বিধানসভার চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মণ্ডল, মিনাখা পঞ্চায়েত সমিতির সভাপতি সাইফুদ্দিন মোল্লা, জেলা পরিষদ সদস্য আবুল কালেম মল্লিক, মিনাখা ব্লক যুব তৃণমূলের সম্পাদক মমতাজুল হক, মিনাখা অঞ্চল তৃণমূলের সভাপতি হোসেন গাজী, মিনাখা গ্রাম পঞ্চায়েত প্রধান আমিনা বিবি, প্রধান প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক সহ মিনাখা ব্লকের একাধিক প্রশাসনিক আধিকারিকরা। বাংলার মামাটি মানুষের গভর্নমেন্ট মমতা ব্যানার্জির সব সময় একদম প্রত্যন্ত বাড়ি বাড়ি পাড়ায় পাড়ায় মানুষ ভালো থাকুক, এটা তার স্বপ্ন, তার পরিকল্পনা, তার ইচ্ছা, তার আবেগ। সেই নিরিখে তিনি বাংলায় নতুন রূপে 65টা প্রকল্পের পরেও তিনি একদম নিজ পাড়া নিজ সমাধানের পরিকল্পনা। আজকে যেটা পাড়ার সমাধান চলছে, ইতিপূর্বে আমাদের মিনাখায় গত 2 তারিখ থেকে শুরু হয়ে গেছে, বামনপুকুরও হয়ে গেছে, শুরু হয়েছে এবং আজকের 2 দিন মানে দ্বিতীয় দিন মিনাখা। আমরা এখানে দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষের উপস্থাপনা, তাদের মনের আবেগ। বাংলার মামাটি মানুষের গভর্নমেন্ট 10 লক্ষ করে একদম প্রত্যন্ত গ্রামে ছোট্ট ছোট্ট রিপেয়ারিং, 6টা 8টা 10টা ঘরে যাওয়ার, অন্ধকারময় জায়গাগুলো লাইটিং, পানীয় ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবার বাথরুম, ICDS সংস্কার, লাইটিং ব্যবস্থা, এই 10 রকম প্রকল্পের মধ্যে পরিস্থিতি অনুযায়ী যে যেখানে যেমন একদম গ্রাম গ্রাসরুটে মানুষ ডাইরেক্ট তারা আজকে দিদিকে বলতে পারছেন, দিদি আমার এই রাস্তাটা লেখা হচ্ছে এখানে, দিদি আমার এখানে বাড়ির ধারে অন্ধকার লাইটটা দেখে দেন, দিদি আমার বাড়ির স্কুলের মাঠটা ভরাট করে দেন, পানীয় ব্যবস্থা ড্রেন করে দেন। এটা একদম এই প্রকল্পর সব থেকে বড় সাফল্য এটাই, তামাম বাংলার প্রত্যেকটা সংসদে নিজ নিজ এলাকার মানুষের দাবি মোতাবেক, ইচ্ছা মোতাবেক পূরণ। পৃথিবীর কেন ভারতবর্ষের কোনো গভর্নমেন্ট নেই, একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী, বাঙালির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একমাত্র মানুষের সঙ্গে ডাইরেক্ট কথা বলছেন। একদিকে আবাস যোজনা থেকে, একদিকে প্রচুর বৃষ্টির বিপদ থেকে, অসহায় মানুষের খাদ্য থেকে, লক্ষ্মীর ভান্ডার থেকে, কন্যাশ্রী থেকে, রূপশ্রী থেকে, স্বাস্থ্য সাথী থেকে, খাদ্য সাথী থেকে, স্কলার স্টাইপেন্ড থেকে, বাংলার গভর্নমেন্ট আবাস যোজনা 100 দিনের কাজ, প্রত্যেকটা তার লড়াই এবং তার সাফল্য প্রত্যেকটা মানুষের জন্য তিনি করেছেন। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এরপরে মানুষের আর চাওয়ার কিছু নেই। তবুও নিত্য প্রয়োজনীয় জিনিসের সময় লোক সংখ্যাধিক বাড়ায়, মানুষের প্রয়োজনও বেড়েছে। বাংলা দ্বিতীয় তার প্রকল্প বাড়িয়ে বাংলাকে একটা পরিপূর্ণ জায়গায় মানুষের চাহিদা মোতাবেক পূরণ করার লক্ষ্য নিয়ে তার এই চলার পথ। আমরা দিদিকে শুভকামনা জানাই, ধন্যবাদ জানাই। তার আগামী দিনে আরও মানুষের জন্য প্রকল্প নিক, মানুষ ভালো থাকুক, মানবিকতা বাংলায় জাগ্রত হোক। এই দেখলেন না গত কয়েকদিন আগে দুর্গা পূজাতে 80,000 টাকার থেকে দিদি 1,10,000 টাকা করে দিলেন। কারণ দেবতার আরাধনা করে তার পাপময় জীবনটাকে অন্তত ওই নির্দিষ্ট তারিখগুলোতে অন্তত তাদের পাপটা মুকুব করে পুণ্যতা পাক। বাংলার দিদি, বাংলার মুখ্যমন্ত্রী, তা প্রত্যেকটা হিন্দু মহলে তিনি তার
রাজভান্ডার থেকে পূরণ করছেন 1,10,000 টাকা করে দিয়ে। এরপরে বাংলার মানুষের কি চায়? অত্যন্ত শ্রদ্ধাশীল, যতদিন আরো তার দীর্ঘায়ু কামনা করি, আরো বেশি তার হায়াত দারাজ করুক, এই দোয়াটা জনগণের পক্ষ থেকে আছে। আমাদের পক্ষ থেকে বলা হলো, দিদি যতদিন থাকবে ততদিন বাংলা ভালো থাকবে, বাঙালি ভালো থাকবে। জয় বাংলা।